মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোলন অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি 8:10 থেকে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তা সকালবেলা বাসি যা কাজ ছিল সব সেরে স্নান পুজো দিয়ে চলে এসেছি এই যে 1 কাপ চা নিয়ে, কারণ এখনও আমার চা খাওয়া হয়নি আজকে। তাই এই যে এখন চা আর এই যে বিস্কুট এনেছি, চা আর বিস্কুট এখন খাবো। আর কিন্তু সকালে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, কারণ ছেলে কম্পিউটারে যাবে যেহেতু আজকে রবিবার, এর জন্য ভাতটাও আমি করে নিয়েছি। আজকে সকালে আমাদের ভাত হয়েছে খুদের ভাত সকালে খাওয়া দাওয়া করবো। আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে কতগুলো রজনীর গের আছে ওগুলো ছাড়াবো, যেহেতু আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা এখন 8:30 বেজে গেছে, যে 8:30টার সময় আমি চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট খাবো। তাছাড়া আমার সমস্ত কাজ তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে সকালে। তো বন্ধুরা এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তা এখন প্রায় 11:15 বাজে। 11:15টার সময় আমি রান্না বসিয়েছি। চা খেয়ে 2 বস্তা রজনীর গেট ছাড়ালাম, গেট ছাড়িয়ে রান্না, যেহেতু আজকে আমার বাজারে যাওয়া লাগেনি, তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছিল। বললাম আজকে রবিবারের দিন, আজকে একটু খাসির মাংস নিয়ে আসো, আমি খাবো। তা ছেলে যেহেতু ওর বাবা যেখানে কাজ করে তার পাশেই কম্পিউটারে যায়, তার ছেলেকে বলে দিয়েছিলাম, ছেলে আসার সময় এই মাংস এনেছে। তা এখন সব জোগাড়জাটি করে রান্না করছি। আর খাসির মাংসটা আমি প্রেশার কুকারে দিইনি, আমি এমনই রান্না করি, একটু টাইম লাগে বেশিক্ষণ, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর মাংসটা খুব ভালো ছিল। আগের দিন আমি এনেছিলাম মাংসটা, সবাই বলে কি ভালো হয়নি। আর আজকে তো আমি, ছেলে আর তোমাদের দাদা ভাই 3 জনা বাড়ি আছি। তা বন্ধুরা রান্নাবান্না বলতে ভাতটা হচ্ছে, আর এদিকে 12টার সময় আমি এখন সকালে সেই খুদের ভাত রান্না করেছি সেটা খাচ্ছি, বেগুনি ভেজে খাচ্ছি এখন ভাতটা খেয়ে। রান্নাও হয়ে গেছে, সব রান্নাঘরের কাজ গুছিয়ে থুয়ে এখন 1:10 বেজে গেছে। 1:10-এর সময় এই যে এখন ক্ষীরমালাই খাচ্ছি, কারণ আগের দিন ছেলেকে প্রাইভেটে দিতে যেয়ে ছেলে বলছিল যে মা আমি ক্ষীরমালাই খাবো, তার ছেলের জন্য এনেছি, তার ছেলেই খায়নি, আর সবাই খেয়েছে, ছেলের জন্য আমিও খাইনি। তাই যে ছেলের জন্য বেড়ে নিলাম, আর একটুখানি যে রেখে দিয়েছি, কারণ ও আবার সুপ্রদীপ এসে আবার চেতবে যে বম্মা আমাকে দাও, ওর জন্য একটুখানি রেখে দিলাম। তার ছেলেকে এখন যে একটু মিষ্টিও এনেছি, তা মিষ্টিও দিয়ে দিচ্ছি। সবাই খেয়েছে সন্ধ্যাবেলায়, আর ও খায়নি, বলছে আমি খাবো না, আর ওর জন্য আমিও খেতে পারিনি। তা এখন ওই যে খাটের উপরে বসে টিভি দেখছে, ওকে দিয়ে দিলাম, আর আমি এখন একটু খাবো। খেয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে ভাত খাবো। আর আমি তো আর ভাত খাবো না, কারণ আমি 12:10 ভাত খেয়েছি, সকালে সেই খুদের ভাত রান্না করেছি, সকালবেলা শেষ ভাত খেয়েছি, আর খাওয়া দাওয়া হয়নি। আর আজকে একটু রবিবার স্পেশালভাবে খাওয়া দাওয়া করলাম। রবিবার শুধু আমার একারই নয়, সবার বাড়ি স্পেশালভাবেই খাওয়া দাওয়া হয়, কারণ রবিবার দিন একটু ছুটির দিন থাকে, সবাই একত্রে খাওয়া দাওয়া করতে চায়, ভালো লাগে আর কি, কারণ সবাই মিলে রবিবারের দিনটাই ফাঁকা থাকে। কিন্তু আজ সকালে আমার খাওয়া হয়নি, আমি খেয়ে নিয়েছি। তাই দুপুরবেলা এখন কি হবে, ছেলে আর ছেলের বাবা ভাত খাবে। আর আজকে খেতে বসে আমার সাথে খুব বকবক করবে, হ্যাঁ তুমি কেন আগে খেয়ে নিয়েছো। কী করবো বলো বন্ধুরা, খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি, কারণ সকালে যেহেতু ভাত খাইনি আর আমার শরীরটা চলছিল না। এখন 2টো বাজে, তোমাদের দাদাভাই এইমাত্র বাড়ি আসলো। এই যে এখন খাওয়া দাওয়া হবে। এই যে এটা মাটন রান্না করেছি, এটা কাঁচা লঙ্কা দিয়েই মাটন রান্না করেছি। এটা হচ্ছে বিট গাজর ভাজা, আর যে বেগুনিটা বড় করে কাটতে গেছি, দেখি ভিতরে পোকা, এর জন্য ছোট ছোট টুকরো হয়ে গেছে। আর এই যে আমাদের ভাত। তো চলো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া করবে। বাবা তো বাড়িতে নেই, আজকে শুধু তোমাদের দাদাভাই আর ছেলে খাবে, আর আমি তো 12টায় ভাত খেয়েছি, তাই আমার এখন খিদে নেই, আমি আবার পরে খাবো। তো চলো ওদের খেতে দিয়ে নিয়ে তারপরে পরে কথা বলছি। এখন কটা বাজে জানো বন্ধুরা, এখন 4:10 বাজে। যেহেতু আজকে রবিবার, আজকে তো ছেলের মানে বিকালটা ছুটি, খালি আজকে পড়া নেই। এখন 4:10-এর সময় আমি ভাত খেতে বসলাম। ঘর উঠান ঝাড় দিয়ে হাত পাটা একটু ধুয়ে এনেছি, তবুও আমার এখনও খিদে নেই, তবুও খাচ্ছি। ছেলে বারবার করে বলছে যে মা তুমি ভাত খেয়ে নাও, তো অল্প কটা ভাত এনেছি, আর একা একা খেতে ইচ্ছা করছিল না, এর জন্য টিভির ঘরে চলে এসেছি। আর ফোনে যেহেতু ভিডিও হচ্ছে, ফোনটাও আমি দেখতে পাচ্ছি না, এর জন্য টিভি দেখছি আর ভাত খাচ্ছি। ভাত টাত খেয়ে তারপরে বন্ধুরা কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড় কটা ভাঁজ করব, ভাঁজ টাজ করে তারপরে গাছে একটু জল দেবো, জল টল দিয়ে পাখিকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় আসবো। বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা এখানটায় আমরা সব আর কি অনুষ্ঠানের হিসাব চলছে, কি কি বাজার ঘাট সব লিস্ট চলছে এখানটায়।
এই যে ছেলে লিখছে কি কি লাগবে, বাসন, মুদিখানা বাজার, ভোগের বাজার এসব লেখা হচ্ছে। তা তোমাদের দাদাভাই এখন যাবে আমাদের আর কি বাজার করতে, আমিও যাব। আর এই সুপ্রদীপ ফাঁকতালে এসে দুষ্টুমি করছে। দেখো সুপ্রদীপ কেমন করছে। হ্যাঁ, ডাব ভাত একটাই হয়ে যাবে। ভাতের চামচ 4। সব তো অনুষ্ঠানের হিসাব তো হয়ে গেছে, স্লিপ করা হয়ে গেছে। এখন যে আমাদের মুদিখানা বাজার করে, মানে আমার ননদের বর, নন্দে জামাই আমার, তার কাছে স্লিপটা আর টাকাটা তোমাদের দাদাভাই দিয়ে আসবে। আর এই দেখো আমি একটু রেডি হয়ে গেছি। আর আমাদের এখানটা একটু হালকা পাতলা শীত আছে, যার জন্য হালকা একটা সোয়েটার পরে নিলাম। এখন যাচ্ছি বাজারে, কারণ ঠাকুরের কিছু কেনাকাটার এখন আমার বাকি আছে। অর্ধেক করেছি, অর্ধেক করতে পারিনি, এর জন্য তোমাদেরকে আর দেখাচ্ছি না। পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাবো। আর কি বলো তো, ছেলের পড়া থাকে তো, আজকে রবিবার এ বেলাটাই একটু ছুটি আছে, শুধু এক বেলার জন্য রবিবার ছুটি থাকে। এর জন্যই আজকে রবিবার যতটা পারছি আমি গুছিয়ে নিচ্ছি। বাজার ঘাটের যা কাজ আছে দেখি, আজকে ভাবছি ইচ্ছা আছে কমপ্লিট করে আসবো। তাহলে চলো বন্ধুরা, বাজার থেকে এসে তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন 10টা বেজে গেছে, আমি বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমাদের রাত্রের ডিনারও হয়ে গেছে। এই যে চুল টুল বেঁধে আমি মশারির ভিতরে ঢুকে গেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর রাত্রে খাওয়া দাওয়াটা দেখায়নি, কারণ আমাদের রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে। আর ইচ্ছা করলো না টেনে এনে সব বড় ঘরে এই ঘরে এনে খাই। তা চার্জার লাইটেই আমরা খাওয়া দাওয়া করেছি, এর জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। কী কী কেনাকাটা করেছি এটা তো আর এই ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করেছি। তাহলে বন্ধু 10টা বেজে গেছে, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।